হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মানিক আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল অটোক্যাড বিডি লার্নার্স। সো আজকে আমরা অটোক্যাডের কিছু টুল সম্পর্কে জানবো। যেমন এখানে আমরা অনেক টুল দেখতে পাই। এই টুলগুলো আমরা সাধারণত 2D ড্রয়িং এবং 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজে লাগে। তো 2D এবং 3D ড্রয়িং উভয় ক্ষেত্রেই এই টুলগুলো কাজে লাগে। তো আমরা প্রথমে লাইন, পলিলাইন, সার্কেল এবং পরবর্তীতে মুভ এইগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা এই বক্সটা সম্পর্কে জানবো, দ্বিতীয় আমরা এই বক্স সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি লাইন কমান্ড দিয়ে। তো লাইন কমান্ডের যেটা কাজ সেটা হল মূলত আপনার লাইন টানা, যে আপনি যেখান থেকে যতটুকু চাচ্ছেন দৈর্ঘ্য অনুযায়ী বা এন্ড পয়েন্ট অনুযায়ী আপনি লাইন নিতে পারেন বা টানতে পারেন। তো লাইন কমান্ডের মূলত কাজ আপনার লাইন টানা, সেটা আপনি যেখান থেকে ইচ্ছে যতটুকু ইচ্ছে টানতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি কোনো দৈর্ঘ্য দিয়ে বা এত কত বড় চাচ্ছেন একটা পরিমাপ দিয়ে টানবেন, সেটাও পারেন। যেমন একটা পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে আপনি চাচ্ছেন 21 মিটার, তাহলে 21 মিটার দিলেই আপনার লাইনটা রেডি হয়ে যাবে। ইন্টার প্রেস করলে বের হয়ে যাবেন। সো এটা ছিল লাইনের কাজ। এখন আসেন পলিলাইন। তো পলিলাইনের কাজটাও মূলত লাইন টানা, কিন্তু লাইন এবং পলিলাইনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন পলিলাইন কিছু কিছু কাজ করতে পারে যা লাইন করতে পারে না, সেগুলো আমি একটু আপনাকে দেখাই। লাইনের ক্ষেত্রে যখন আমরা লাইন টানি, আমাদের এখানে শুধু একটা জিনিসই দেখানো হয়, আনডো, অর্থাৎ আপনি এটা চান অথবা না চান। কিন্তু যখন আপনি পলিলাইন ইউজ করেন, পলিলাইন ইউজ করে কাজ করেন, সেখানে আপনাকে অনেকগুলা তারা ফিচার্স দেয়। যেমন আর্ক, লেন্থ, আন্ডো, উইড, হাফ উইড, মানে আপনি যেরকম উইড দরকার সেরকম উইড অনুযায়ী আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এবং এগুলা পরবর্তীতে আপনার হাউস মডেলিং বা আপনার বিল্ডিং স্ট্রাকচার ডিজাইন এবং কিছু 3D ডিজাইনে খুব কাজে লাগে। সো এটা হলো কেন আমাদের পলিলাইনের ক্ষেত্রে। তো লাইন এবং পলিলাইনের ভিতরে এই পার্থক্যগুলো কমান, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট জানা। এবং লাইন ও পলিলাইনের ক্ষেত্রে আর একটা জিনিস অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হলো কেন অর্থমোড। দেখেন, আপনি যদি অর্থমোডটা অন করে দেন, তাহলে আপনি আগে যেভাবে লাইন নিতে পেরেছিলেন এখন সেভাবে পারবেন না। কারণ আপনাকে হয়তো হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি লাইন নিতে হবে। সেটা আপনি হরিজেন্টাল অথবা ভার্টিক্যাল নিতে পারবেন, আপনি কোনো ওয়েতে আর আপনার অ্যাঙ্গেল অথবা ডিগ্রি অনুযায়ী এটা নিতে পারবেন না। আর যদি নিতে চান তাহলে আপনাকে কিবোর্ড থেকে কমান্ড প্রেস করে দিতে হবে। সো এভাবে লাইন নিতে পারেন। আননেসেসারি লাইন দরকার না হলে এটাকে মার্ক করে কিবোর্ডে ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যায়। আর এরপরে আছে সার্কেল। সার্কেলের ভিতর দেখেন অনেকগুলো সার্কেল আছে, যেমন সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2.3.10 রেডিয়াস, 10 10 10। তো আসুন একটা একটা করে সার্কেল দেখি এগুলো কিভাবে আঁকা যায় এবং কিভাবে কাজ করে। তো সবার আগে শুরু করি সেন্টার রেডিয়াস দিয়ে। তো সেন্টার রেডিয়াস দিয়ে সার্কেল রাখলে আপনাকে প্রথমে একটা সেন্টার সিলেক্ট করতে বলবে। সেন্টার সিলেক্ট করলেন এবং রেডিয়াস দিলেন 5 দিয়ে কিবোর্ডের ইন্টার প্রেস করলেই আপনার এটা রেডি হয়ে গেল। এবং আপনি যদি ডায়ামিটার দিয়ে নিতে চান তাহলে এই সেম ওয়েতে আপনাকে একটা সেন্টার সিলেক্ট করতে হবে এবং কিবোর্ডে তার ডায়ামিটার দিতে হবে। যেমন ডায়ামিটার দিলাম 13, দিলে আমি এন্টার প্রেস করলে আমার এটা রেডি হয়ে গেল। তো এই গেল আমাদের এই দুইটা, মানে সেন্টার রেডিয়াস এবং সেন্টার ডায়ামিটার। এখন আমি 2 পয়েন্টের জন্য আমরা একটা লাইন থেকে দুটো পয়েন্ট ক্রিয়েট করে নিই। অর্থমোডটা অন করে নিই, নাহলে দেখছেন এটা হরিজন্টাল ভার্টিক্যালি হচ্ছে। তো অর্থমোডটা অফ করে দিলাম। এখন আমরা দুটো লাইন নিচ্ছি। এখন যদি আমরা এই সার্কেলটা দেখাতে যাই, তাহলে সার্কেল 2 পয়েন্টে মানে আমার দুটো পয়েন্ট সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম আর এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম। দেখেন আমার 2 পয়েন্টকে টাচ করে কিন্তু একটা বৃত্ত অথবা সার্কেল রেডি হয়ে গেল। তো এটা লিখেন 2 পয়েন্টের ছিল। এখন আপনি যদি চান 3 পয়েন্টকে টাচ করতে, তাহলে আপনি আর একটা পয়েন্ট একটু নিতে পারেন, নিয়ে এটা দেখতে পারেন। সো আপনি 3 পয়েন্টের একটা ড্রয়িং আঁকেন। আচ্ছা, এখানে আপনি যে কোনো 3টা পয়েন্ট টাচ করান 3 পয়েন্টের সার্কেলের জন্য। 3 পয়েন্ট, তাহলে আমার ফার্স্ট পয়েন্ট হলো এইটা, সেকেন্ড পয়েন্ট হলো এইটা এবং থার্ড পয়েন্ট হলো এইটা। দেখেন আমার এই তিনটা পয়েন্টকেই কিন্তু টাচ করেছে, এই পয়েন্টটাকেও, এই পয়েন্টটাকেও, এই পয়েন্টটাকেও। তো এইভাবে আমরা 3 পয়েন্ট দিয়েও সার্কেল আঁকতে পারি। এগুলো আমাদের ইচ্ছে মতো আমরা নিয়ে আমাদের কাজের সুবিধা অনুযায়ী যেটা দরকার সেটা নিয়ে কাজ করি। আচ্ছা, এরপরে আসেন
10 রেডিয়াস। আচ্ছা 10 রেডিয়াসের জন্য আমার প্রথমে দুটো সার্কেল দরকার হবে, তো আমি এঁকে নিচ্ছি, দুটো সার্কেল এঁকে নিলাম। আচ্ছা এখন বলি 10 রেডিয়াসটা মূলত কোনো বৃত্তের টেনজেন্ট পয়েন্টকে টাচ করে একটা বৃত্ত আঁকা, বা দুটো বৃত্তের দুটো টেনজেন্ট পয়েন্টকে টাচ করে একটা বৃত্ত আঁকা। যেমন আমার এখানে দুটো বৃত্ত আছে, যেটাকে দুটো টেনজেন্ট পয়েন্টকে টাচ করলাম, টাচ করার পরে তার চাচ্ছে আমাদের রেডিয়াস, আমি 2 রেডিয়াস দিয়ে একটা বৃত্ত আঁকলাম। দেখেন এটা কিন্তু আমার এই দুই বৃত্তের দুটো টেনজেন্ট পয়েন্টকে টাচ করে এঁকেছে। তো এইভাবে আঁকা যায়, আপনার দুটো বৃত্তের দুটো টেনজেন্ট পয়েন্টকে টাচ করে একটা বৃত্ত আঁকা হয়, এটাকে বলা হয় 10 রেডিয়াস বৃত্ত, যেটা আমরা বলতেছি সার্কেল। তো এরপরে আছে 10 10 10 10 10 10টা মূলত আপনার 10 রেডিয়াসের মতো, আপনাকে তিনটা পয়েন্টকে টাচ করে একটা, মানে তিনটা বৃত্তের টেনজেন্ট পয়েন্টকে টাচ করে আর একটা বৃত্ত আঁকা। আমি দেখিয়ে দিচ্ছি, আমার কাছে এই একটা আছে, আর এটাকে আমি তিনটা পয়েন্টকে টাচ করে একটা বৃত্ত আঁকতে চাই। তাহলে এই আমার প্রথম টেনজেন্ট পয়েন্ট, সেকেন্ড টেনজেন্ট পয়েন্ট এবং থার্ড টেনজেন্ট পয়েন্ট, দেখেন আমাকে তিনটাকে টাচ করে তারা কিন্তু একটা বৃত্ত এঁকে দিয়েছে। তো এইভাবে আপনি এই বৃত্তর কাজগুলো করতে পারেন বা আঁকতে পারেন। আননেসেসারি লাইন ডিলিট করে দিলাম। আচ্ছা এরপরে আছে এখানে আর্ক। আর্ক শব্দের অর্থ তো আপনারা হয়তো জানেন, যে কোনো আর্ক ক্রিয়েট করা। সো আর্ক ক্রিয়েট করলে আর্কেরও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, তো আমি এখান থেকে কিছু দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন এবং আপনাদের কাজের সুবিধার্থে আপনারা নিয়েও করতে পারেন। তো 3 পয়েন্ট, যেটা আপনাকে 3টা পয়েন্ট সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি ফার্স্ট পয়েন্ট, এটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট, আর এটা থার্ড পয়েন্ট। দেখেন 3টা পয়েন্টকে টাচ করে কিন্তু আমি একটা আর্ক ক্রিয়েট করে ফেললাম। এখন যদি আমি চাই এটা করব না, স্টার্ট এন্ড করব, তাহলে এটার জন্য আমি এটা করতে চাচ্ছি যে স্টার্ট, সেন্টার এবং এন্ডে ক্লিক করে আমার একটা আর্ক ক্রিয়েট করতে। তো এর জন্য আমি একটা লাইন কমান্ড ইউজ করে একটা ড্রয়িং এঁকে নিচ্ছি, যেমন এটা 2 মিটার এবং এদিকেও দিলাম 2 মিটার। আচ্ছা তো এখন এটার ভিতরে আমি এই আর্কটা ইউজ করতে চাই, যেমন স্টার্ট, সেন্টার এবং এন্ড। দেখেন এই তিনটা মিলে কিন্তু একটা আর্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা যদি চান যে আপনি এদিকে চাচ্ছেন না অন্য দিকে চাচ্ছেন, তাহলে কিবোর্ডের কন্ট্রোল জেড ক্লিক করে এটাকে বাদ দিয়ে দেন এবং আপনি অপোজিট ডিরেকশন থেকে শুরু করেন, উল্টো দিক থেকে। এইখানে স্টার্ট, সেন্টার এবং এন্ড এখানে শুরু করেন, দেখেন আপনার কিন্তু একটা আর্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এগুলো আমাদের খুব দরকার হয় যখন আমরা 2D হাউস মডেলিং করি, সেই ক্ষেত্রে এগুলো আমাদের অনেক কাজে লাগে। তো আশা করি এগুলো আপনারা একে একে সব ব্যবহার শিখে যাবেন। এরপরে আসেন রেক্ট্যাঙ্গেল অ্যান্ড পলিগনে। তো রেক্ট্যাঙ্গেল আঁকার নিয়ম অনেকটা সার্কেলের মতো, একটা সেন্টার সিলেক্ট করেন বা একটা কর্নার পয়েন্ট সিলেক্ট করেন এবং আপনার কতটুকু চাচ্ছেন। ধরেন আমি উইডটা চাচ্ছি এটার 8। এখন এইখান থেকে আমি উইড দিছি, উইড দেওয়ার পরে আমি যদি এন্টার বাটন প্রেস করি, তাহলে কিন্তু আমাকে এখানে নিয়ে যাবে না। মনে রাখবেন এর জন্য আমাকে প্রেস করতে হবে কিবোর্ডের ট্যাব বাটন, এবং ট্যাব প্রেস করে এখানে গেলে আমি যদি এখানে এটা দেই 5, দেখেন 8 রেডিয়াস এবং 8 উইথ এবং হাইট 5 এর একটা রেক্ট্যাঙ্গেল কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এবার আপনি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন এবং আপনি চাইলে পলিগনও রাখতে পারেন। পলিগনও আপনার একটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করতে হয় এবং তার আগে যেটা খেয়াল করতে হয় সেটা হল কিন্তু আপনার বাহু, মানে সাইড, কতটি সাইডের আপনার পলিগন চাচ্ছেন। যেমন আমি 9 সাইডের একটা পলিগন চাচ্ছি, এখানে আমাকে বলতেছে স্পেসিফাই সেন্টার পলিগন, তো আমি একটা সেন্টার সিলেক্ট করে দিলাম। ধরুন এখানে একটা সেন্টার সিলেক্ট করলাম, করার পরে আমার পলিগনটা আঁকার জন্য তারা বলছে রেডিয়াস দিতে। তো আমি যদি রেডিয়াস দিয়ে দিই যে 3 রেডিয়াস, 3 রেডিয়াসের একটা পলিগন কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে আপনারা পলিগন আঁকতে পারেন। এরপরে যেই টুলটা আছে সেটাকে বলা হয় ইলিপস টুল। তো ইলিপস সাধারণত পরাবৃত্ত, উপবৃত্ত সম্পর্কে আপনারা জানেন, এক্সিস সম্পর্কে জানেন। তো এগুলো সম্পর্কে এই বৃত্তগুলো যদি আপনার দরকার হয় সেগুলো নিতে পারেন। যেমন একটা সেন্টার থেকে যদি আমি একটা ইলিপস আঁকতে চাই, ধরুন আমরা সেন্টার, আমি চাচ্ছি এইখান থেকে আমি একটা ইলিপস আঁকতে চাচ্ছি যার দৈর্ঘ্য এতটুকু। তো এখন এইখান থেকে যদি আমি ইলিপসটাকে কমাতে বাড়াতে পারবো আমার যতটুকু দরকার সেই অবস্থাতে। কিন্তু মনে রাখবেন আপনার মাপটা যতটুকু নেবেন এটা কিন্তু এক্স্যাক্টলি তার ডাবল মাপের একটা পেয়ে যাবেন, মানে যেটা আপনার রেডিয়াসে কাজ করে অথবা ডায়ামিটার কাজ করে। তো এইভাবে আপনারা এটা আঁকতে পারেন। এবং যদি আপনি চান এক্সিস দিয়ে আঁকতে, তো আমি এক্সিসটাকে নিচ্ছি, যেমন এক্স ওয়াই এক্সিস এঁকে নিলাম এবং আমি এখান থেকে চাচ্ছি এক্সিসের ওটা আঁকতে, এক্সিস, ঠিক আছে, এক্সিস আর এন্ড। তো আমি এই এক্সিস থেকে শুরু করলাম।